আমির অল্প ইনকামে ঘরে বসে নাইটি সেলাইয়ের কাজ করে প্রতিদিন কিভাবে 500 থেকে 1000 টাকা ইনকাম করা যায় তার দারুণ উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই ঘর থেকেই। ঘরের কাজকামের মধ্যে দিয়েই কিন্তু মোটামুটি আমার ভিডিও আমি শুরু করে থাকি। আসলে কি বলতো, আমি তো মধ্যবিত্ত ঘরের একজন গৃহিণী। সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি, আর যেটুকু সময় পাই সেটুকুনি কিন্তু মেশিনে সেলাই করে মোটামুটি টাকা ইনকাম করার চেষ্টা করি। আর সেই উপায়গুলোই তোমাদের সাধারণতভাবে আমি ভিডিওতে দিয়ে থাকি। আসলে কি বলতো, স্বামীর অল্প ইনকাম সংসার চালাতে গেলে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই বর্তমানে যদি নিজে ইনকাম না করি তাহলে কিন্তু সংসারের আয়োন্নত কোনো দিন করতে পারবো না। তাই আমি চেষ্টা করি সময়ের ফাঁকে মাঝে মাঝে কিছু সেলাইয়ের কাজ করা। শরীরটা খুব খারাপ, কিন্তু কি করা যাবে। এই যে দেখো, দুটো নাইটির এসেছে, এই নাইটি দুটো নিয়েছে একজন। এবার এই নাইটি দুটোকে আমার সেলাই করে দিতে হবে। আমার এই নাইটিগুলো একদম কাঁচা না, দেখো কাঁচা বলতে চারিদিক সেলাই করা, পুরো রেডি করাই নাইটি। যেহেতু দেখো রেডিমেড তৈরি হয় আর হাট থেকে কিনা আনা হয়, সেহেতু নাইটিগুলো না তেমন একটা ভালো সেলাই দেওয়া থাকে না। সেহেতু কী করে, এক একজন নতুন কিনে মোটামুটি আমাকে দিয়ে যায়, যাতে ডবল সেলাই দিয়ে একটু পোক্ত সেলাই দিয়ে নাইটিগুলোকে তৈরি করে দিলে মোটামুটি কিন্তু বেশ কয়েকদিন চলে। আর কি বলতো, মধ্যবিত্ত ঘরের মানুষদের রোজ রোজ কেনার সামর্থ্য তো আর থাকে না। সেহেতু তারা কি করে, কিনে মোটামুটি 15 টাকা দিকে যায়, আমার এক একটা নাইটিতে আমি একটু সেলাই করে দিই। অর্থাৎ এই যে দুটো নাইটি আমি সেলাই করব, আমি কিন্তু 30 টাকা পেয়ে যাব। এবার কথা হচ্ছে যে এই নাইটি সেলাইয়ের কাজ করে তোমরা কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করবে। দেখো বর্তমানে কিন্তু এই যে নাইটি অনেকে কাজ দিয়ে থাকে, এই নাইটি অনেকে সেলাইয়ের কাজ করে প্রতিদিন কিন্তু 500 থেকে 1000 টাকা ইনকাম করে। কারণ সাধারণতভাবে যে কটনের নাইটিগুলো হয় সেগুলো কিন্তু সেলাই করলে 16 টাকা থেকে 20 টাকা মোটামুটি দিয়ে দেয়। আর যদি একটু ভালো ডিজাইন হয় তাহলে 50 টাকা। আর তো জটিল যদি পাইপিনের মানে ডিজাইনের যদি নাইটি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আরও বেশি টাকা দেয়। এবার আমি দেখো বলছি, সাধারণতভাবে যদি সাধারণ নাইটি তোমরা সেলাই করে থাকো ঘরে বসে, তাহলে মোটামুটি যদি 20টা নাইটি সেলাই করতে পারো তাহলে কিন্তু দেখো 20কে 20 দিয়ে গুণ করে দেখো না, প্রায় 400 টাকার কাছাকাছি কিন্তু ঘরে বসে তোমার ইনকাম হয়ে যাবে। আমাকে বহু দিদিভাই কমেন্ট করেছে যে আমি সেলাই করতে পারি, আমি তৈরি করতে পারি, কিন্তু আমি কাজ পাই না। কোথা থেকে এই কাজ পাবো, কোথায় বিক্রি করব, কিভাবে শুরু করব, এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, এবং তাদের প্রশ্নের উত্তরেই আজকের এই ভিডিওটা কিন্তু আমার করা। কারণ অনেকেই প্রায় 10 থেকে 12 জন আমাকে কিন্তু এই একই প্রশ্ন করেছে যে কোথা থেকে কাপড় কিনবো এবং কোথায় বিক্রি করব। এবার এইটা যদি বলা হয়, এটা কিন্তু নাইটি ব্যবসার কথা বলা হয়। কারণ দেখো, নিজে তৈরি করে নিজে বিক্রি করা, এটা কিন্তু সম্পূর্ণ নাইটির ব্যবসার উপর বলা যায়। আর আমি যেটা বলেছি, আমি বলেছি ঘরে বসে তুমি নাইটি সেলাইয়ের কাজ করে কিন্তু প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে অনায়াসে। এবার আমি বলি, যারা সাধারণতভাবে চাইছো যে তোমাদের আশেপাশে কোনো কারখানা থেকে বা কারো দর্জির কাছ থেকে তোমরা নাইটি এনে ঘরে বসে শুধু সেলাই করবে, তাহলে দেখো তাদেরকে বলি, তারা সাধারণতভাবে তোমাদের একটু খোঁজ করতে হবে আশেপাশে এরকম কে কাজ করায়, বা তোমাদের আশেপাশে এরকম নাইটির কাজ কেউ করে কিনা, সেটা তোমাদের এলাকায় তোমাদের নিজেকে খোঁজ করতে হবে। দেখো আমার বাড়ি অনেক দূর, কারণ আমার বাড়ির আশেপাশে এসে তোমাদের নিয়ে যাওয়াটা সম্ভব হবে না। কারণ অনেকে আছে বাংলাদেশ থেকে, দেখো অনেকে দেখা যাচ্ছে আমার এই এলাকারই আশেপাশে, কিন্তু তাদের বাড়ি অনেক দূর, তাদের সম্ভব নয় তাদের এই যানবাহনের খরচ দিয়ে এসে নাইটি নিয়ে গিয়ে বাড়ি বসে সেলাই করা, সেটা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে আশেপাশে বা তোমাদের বাড়ির থেকে কিছুটা দূরে বা একটুখানি দূরে যে সাইকেল করে গিয়ে তুমি মোটামুটি নিয়ে এসে বাড়িতে সেলাই করতে পারবে, তাতে তোমার পথটাই মোটামুটি পুষিয়ে যাবে। তুমি ঘরে বসে অন্তত 500 থেকে
হাজার টাকা ইনকাম করতে পারবে, তাদের ক্ষেত্রেই কথাটা বলা। আর যারা চাইছো ঘরে বসে নিজেরাই নাইটি তৈরি করবে, তাহলে কোথা থেকে কাপড় আনবে? দেখো, তোমাদের কাপড় আনতে হবে, অনেক হাট বসে আমাদের এখানে, আমারই জানাশোনা, যেমন মঙ্গলের হাট বলে, তারপরে রোববারে অনেক জায়গায় হাবড়ায় হাট বসে, বারাসাতে হাট বসে। সেই সমস্ত হাটে তোমাদের আগে খোঁজ করতে হবে ভালো কাপড় পাওয়া যায় কিনা। সেরকম ছাপার কাপড় বা তোমরা হচ্ছে গিয়ে সাদা থান কিনে এনে প্রিন্টিং করিয়ে নিয়ে তারপরেও তোমরা কিন্তু কাপড় তৈরি করে নিতে পারো, এবং সেই কাপড় এনে নিজেরা ফর্মা কেটে, নাইটি কেটে কিন্তু তোমরা সেটা সেলাই করে মোটামুটি যদি নিজেরা বিক্রি করতে চাও, তাহলে তাদের ক্ষেত্রে এটা উপায়। এবার দেখো, আমি বলি, যারা নিজেরা বাড়ি বসে তৈরি করতে চাও তারা কিন্তু আগে সেলাইটাকে সম্পূর্ণভাবে শিখে নেবে। কিভাবে করতে হবে সেটা আগে তোমাদেরকে শিখতে হবে। আর যদি তোমরা ভালোভাবে নাইটি সেলাই করা শিখে যাও বা জানো, তাহলে তারা আগে কি করবে, তোমরা যার কাছ থেকে নাইটি সেলাইয়ের কাজ নিয়ে আসবে তার কাছ থেকে চাইলে দুটো ফর্মা কেটে নেবে, বা তোমার কাছে যে কাঁচা নাইটি, আমরা যেটা বলি কাঁচা মানে সেলাই করা না, সেটা হচ্ছে পরে সেলাই করতে হবে, সেরকম নাইটি তুমি পাতিয়ে ভালো করে ফর্মা কেটে নেবে। ফর্মা কেটে নিয়ে তুমি আশেপাশে তোমার জানাশোনা কয়েকটা হাটে খোঁজ করবে যেখানে ভালো ছাপার কাপড় পাওয়া যায়, শুধু কাপড়। সেটা হচ্ছে তুমি এনে বাড়িতে সুন্দর করে ফর্মা দিয়ে কেটে তারপর তুমি তৈরি করে, বেশি না, প্রথমে কিছু তৈরি করে মোটামুটি তোমার বাড়ির আশেপাশের লোকজনকে বিক্রি করলে দেখা যাবে তোমার আস্তে আস্তে তুমি এই বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জন করতে থাকলে তুমি ভালো ভালো বড় বড় যে হাটগুলো আছে সেগুলোর খোঁজও তুমি আস্তে আস্তে পেয়ে যাবে। তখন তুমি হাটের থেকে কাপড় এনে নিজে কেটে তৈরি করে বাড়িতে বসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। সেখানে তোমার 500 থেকে 1000 না, তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। এবার আমি নাইটি তৈরির কথা তো বললাম, এবার কোথায় বিক্রি করবে? দেখো, নাইটি বিক্রি করতে হলেও তোমাকে এরকম কয়েকটা হাটে খোঁজ করতে হবে। কয়েকটা হাটে তোমাকে তোমার তৈরি নাইটিগুলো সেই দোকানদারকে দেখাতে হবে। তাদের যদি পছন্দ হয় আর তোমার নাইটি যদি বেশ ভালো দামে বিক্রি করতে পারে, দেখা যাবে তোমাকে অটোমেটিক তারাই তোমাকে অর্ডার দেবে। এই অর্ডারটা কিন্তু ওখান থেকেই তুমি পাবে। দেখো, সাধারণতভাবে ছোটোখাটো দোকানে তুমি তো দিতে থাকবে, সেখান থেকে 2-1টা অর্ডার তো তোমার আসতে থাকবে। আর তুমি যদি এরকম হাট ধরে নাও, 2-3টে হাট ধরে নাও, সেখান থেকে তুমি যদি মোটামুটি মানে কয়েকটা দিন একটু কষ্ট করো, তাদের হাটে দোকানগুলো ঘুরে ঘুরে তোমার জিনিসগুলো একটু দেখাও, তখন তারা কিন্তু তোমার জিনিস রাখতে শুরু করবে। এবং যখন দেখা যাবে তোমার জিনিসগুলো ভালো বিক্রি হচ্ছে বা তোমার নাইটিটা ভালো বিক্রি হচ্ছে, তুমি সুন্দর তৈরি করছো, তোমার কাজের প্রতি তুমি নিষ্ঠাটা খুব ভালো রাখছো, তোমার মানটা তুমি ঠিক রাখছো, তাহলে দেখা যাবে অটোমেটিক ওখান থেকেই তোমার অর্ডার আসতে শুরু করবে। তখন আর তোমার হাটে হাটে যেতে হবে না, তোমার বাড়িতে বসেই তুমি অর্ডার পেয়ে যাবে এবং তুমি নিজেই তৈরি করতে পারবে। দেখো, একটুখানি প্রথম দিকে তোমাকে কষ্ট করতেই হবে। তুমি যদি প্রথম দিকে কষ্টটা না করো তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। দেখো, সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়া চেষ্টা করেছি, কারণ প্রধান প্রশ্নটাই হচ্ছে কোথা থেকে আনবো আর কোথায় বিক্রি করব। সেটা আমাকে অনেকেই কমেন্ট করেছিল, তাদের কমেন্টের আজকে উপযুক্ত উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। তাহলে যারা চাইছো ব্যবসা করতে তারা ব্যবসা করতে পারবে, আর যারা চাইছো যে বাড়িতে বসে শুধু সেলাই করবে, আগে ভালো করে শিখবে তারপরে ব্যবসা করবে, তাহলে তাদের উপায়েও আমি কিন্তু সম্পূর্ণটা গুছিয়ে বলেছি। এবার আমিও কি করি সেটাও কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি। দেখো, একটা ভিডিও তৈরি করতে গেলে সম্পূর্ণটা কিন্তু ভেবে চিন্তে তৈরি করতে হয়। আর কোথাও একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আর আগের ভিডিওগুলোর মতন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলোকে আরও সুন্দর গুছিয়ে আমি সেগুলোর উত্তর দেওয়া। যাই হোক, কথা বলতে বলতে দেখো ভিডিওর অনেকটা দূর চলে এসেছি। আশা করি আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো বা ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবে ভালোবাসা দিয়েই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনের দিকে একদমই এগিয়ে যেতে পারবো না। আর যাদের কমেন্ট ধরে আজকের এই ভিডিওটা করা, তাদের প্রত্যেকের কমেন্ট আমি স্ক্রিনে তুলে দেবো। কারণ দেখো, নাম বলতে গিয়ে না মাঝে মধ্যে ভুলে যাই, কিন্তু চেষ্টা করব উত্তরটা ঠিকঠাক দেওয়ার। সেটা তাদেরকে বলেই দিয়েছি আমি রিপ্লাই কমেন্টে, এবং তারা দেখলেই বুঝতে পারবে এবং ভিডিওটা শুনলেও বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, আমি আমার মতন করে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা একটু দেখো, এবং দেখলে বা
বুঝলে যদি করতে পারো তাহলে কিন্তু করার চেষ্টা করতে পারো। আজকাল আর কেউ বসে থাকে না, সকলেই মোটামুটি ইনকাম করার চেষ্টা করে, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, কারণ দেখা যাচ্ছে 100টা কমেন্টের মধ্যে 1-2 কমেন্ট খুব খারাপ চলে আসছে, তখন বেশ খারাপ লাগে। থাক, ভালো মন্দ নিয়েই আজকের এই ভিডিও তৈরি করতে হয় সেটাও আমি জানি। যাই হোক, ওই বললাম, সকলের যদি ভালো লাগে অবশ্যই সুন্দর লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।